নমস্কার বন্ধুরা, আমি পূর্ব বর্ধমান জেলার রাজকৃষ্ণ বলছি। তো আমরা আন্দোলন তো করে করে রীতিমতো সবাই ফেড আপ হয়ে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের দিকে এখনো তাকাচ্ছে না, বা মাননীয় এখনো পর্যন্ত আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। তো সবারই আমাদের একই অবস্থা। আমরা 3 বছর ধরে লাগাতার আন্দোলনের উপর আন্দোলন করে চলেছি। তো অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কিন্তু একটাই বলবো যে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। কারণ কি, যে আমি আমার ব্যক্তিগত কথা বলি যে 2017 সালে আমি পরীক্ষাতে বসেছিলাম, ঠিক আছে। তো আমি ছিলাম 15-17 বর্ষের ডিএলএড ছাত্র। তা প্রথমে আমাদেরকে ফর্ম ফিল আপই করতে দেওয়া হয়নি, ঠিক আছে। তো সেই ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। তারপর আমাদেরকে পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের পর তারপর দেখা গেছে কি যে পরীক্ষা হয় না। আমরা আন্দোলনের পর আন্দোলন করে গেছি, ঠিক আছে। এই গ্রুপে শুধু আমি নয়, আরো অনেকেই, বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতৃত্ব আছে যারা 2017 সাল থেকে যুক্ত আছে। তারা আন্দোলনের পর আন্দোলন করে গেছি। তারপরে অবশেষে দীর্ঘ 4-5 বছর পর 2021 সালে এলো আমাদের সেই পরীক্ষার দিন এলো। হ্যাঁ, তো পরীক্ষা নেওয়ার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে। 3-4 বছর পর পরীক্ষার দিন এলো। তো সে পরীক্ষা দেওয়ার পর তার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে। তো পরীক্ষার পর দেখা গেল কি, যখন রেজাল্ট বেরোয় না, রেজাল্ট বেরোনোর পর তারপরেও রেজাল্ট বের করানোর জন্য আন্দোলন করতে হয়েছে। তো যখন রেজাল্ট বেরোলো, দেখা গেলো কি, যেমন আমার 2 নম্বরের জন্য কেটে গিয়েছিল, ঠিক আছে। 88 পেয়েছিলাম, 2 নম্বরের জন্য কেটে গিয়েছিল। তো এরকম আছে, অনেকেরই আছে 1 নম্বর 2 নম্বরের জন্য, যারা 22 সালে নেতৃত্ব স্থানীয় লোকজন আছে, তাদের অনেকেরই আছে 1 নম্বর 2 নম্বরের জন্য কেটে গিয়েছিল দুর্ভাগ্যক্রমে। তো তারপরে তো আমরা সরে এলাম। পরবর্তীকালে যারা টেট কোয়ালিফাই করেছিল, তারা আন্দোলনের মারফতই ইন্টারভিউ ডেট, চাকরির নিয়োগ সবকিছু ছিনিয়ে নিয়েছে। আন্দোলন থামেনি, সেই দীর্ঘ সময় ধরে আন্দোলনে তারা আজকে স্কুলে চাকরি করছে, প্রায় 1 বছর হয়ে গেল। কিন্তু আন্দোলনের মারফতই সবকিছু হয়েছে, সোজারিতে কোনো কিছু হয়নি। হ্যাঁ, এইবার এখানে যারা আছে 2022-এর ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও তো 5 বছর ধরে, বেশিরভাগই আছে সব ফ্রেশ ক্যান্ডিডেট, তারা তো 5 বছর ধরে ফর্ম ফিল আপের সুযোগই পায়নি। তার মানে তারা 2022 সালে, 17 সালের পর 22 সাল, 5 বছর পর ফর্ম ফিল আপের সুযোগ পেল। এদিকে তার 5 বছর বঞ্চনা হয়ে গেল, প্লাস 3 বছরের এখনো পর্যন্ত এই 22 স্টেটের থেকে কোনো কিছু নোটিফিকেশন, নিয়োগ কিছু হচ্ছে না। তার মানে তারা এখানে 3 বছর, 8 বছর ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছে, যারা ফ্রেশ নতুন ক্যান্ডিডেট, এবং তাদের সংখ্যা হচ্ছে 90%-এর বেশি। তো তারা 8 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছে। তো আমাদের হাল ছাড়লে চলবে না, এইভাবেই আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সবকিছু ছিনিয়ে নিতে হবে। আর যতক্ষণ না দাবি না মানবে, যতক্ষণ না আমাদের নোটিফিকেশন ডেট না দেবে, আন্দোলনের পর আন্দোলন আমাদের করে যেতে হবে। কারণ এটা ছাড়া কোনো উপায় নেই। আগে যারা চাকরি করছে তারা এইভাবেই সবকিছু ছিনিয়ে নিয়েছে। তো আমরাও পারবো। আবার আমাদের যে আগামী দিনের যে আন্দোলনের কর্মসূচি ডেকেছে, আমাদেরকে সব বলে দেবে, জানিয়ে দেবে, ঠিক আছে। তো 11ই সেপ্টেম্বর, হ্যাঁ, ওই ডেটটা কোথায় ডেকেছে। তো আমরা সবাই আবার আসুন, এবং যতগুলো আন্দোলনের উপর করতে হবে বা আরও করতে হয়, প্রতিটা আন্দোলন আসুন। কারণ কি, যে যদি এরপর এই সেপ্টেম্বর-অক্টোবর মাস পেরিয়ে গেল, তারপর তো সরকার যে যার ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর কারোর দিকে ফিরেও তাকাবে না। তো যা আন্দোলন করা এইটুকু সময়, কারণ এটা প্রসেসিংয়ে নিয়োগ প্রক্রিয়া টাইম লাগে, 2-3 মাস এখন টাইম লাগে। তা যদি এই সময়টা না করা যায়, নোটিফিকেশনের ডেট বের করা না যায়, তারপর তো যে যার নিজের ভোট, নিজেদের জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর তো এদিকে ফিরেও তাকাবে না। আবার 5 বছর ওয়েট করতে হবে, যদি আবার ভোটের আগে কিছু বলা যায়। তো ততক্ষণ কেউ এই লাইনে কেউ থাকবেও না, শিক্ষক হওয়ার স্বপ্ন দুরস্ত হয়ে যাবে। কাজেই সবাই উঠে পড়ে লাগুন, হতাশাগ্রস্ত হলে হবে না। যতবার কাজ না হবে, ততবার আদায় জল খেয়ে আবার উঠে পড়ে লাগতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের উদ্দেশ্য পূর্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়লে চলবে না। তো ঠিক আছে, আবার সবাই আসুন, আবার সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।